একদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের আগে যখন ইতিমধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কৌশলী সাজাতে শুরু করে দিয়েছে, তাদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে, তখন একটার পর একটা বিষয় নিয়ে সরব হতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখান থেকে একাধিক বিষয় সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গুরুত্বপূর্ণ সবথেকে যে বিষয়টা ছিল তা হলো ভুতুড়ে ভোটার। এই ভুতুড়ে ভোটার খুঁজতে ইতিমধ্যেই তৎপর তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতা তারা বিভিন্ন জায়গায় স্ক্রুটিনি করছে, এমনকি এই ভুয়ো ভোটার ধরতে তারা একেবারে তৎপর। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটি গঠন, যে কমিটির দ্বারা এই গোটা বিষয়টা নিয়ে, এই ভোটার লিস্ট সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে স্ক্রুটিনি সহ এই বিষয়টা সামনে আনা হচ্ছে। জেলা থেকে শুরু করে শহরের একাধিক জায়গা একটার পর একটা বিষয় যখন সামনে আসছে, এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে যখন প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? তিনি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর গটাপের কেস তুলছেন। তিনি বলছেন যে হিন্দু ভোট যাতে বিজেপিতে না যায়, বিজেপির হিন্দু ভোট কাটার জন্য সুপারি দেওয়ার একটা অভিযোগ তিনি তুলছেন। 4 থেকে 5% হিন্দু ভোট পাল্টে দিতে পারে সরকার। এই কথা বুঝেই বামেদের হাইপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম দলগুলিকে সুপারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলছেন তিনি। বিজেপির হিন্দু ভোট কাটার জন্য সুপারি দেওয়ার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করছেন, তিনি একেবারে কটাক্ষ করছেন। কি বলছেন তিনি শোনাব। It was planned and it was the planning of both TMC as well as the CPM, that is the left, because this left people they have been used by TMC in the last assembly election in the 2021. They have campaigned against BJP, that is no vote to BJP. Again, this time also Mamata Banerjee is planning to give some sort of hype to the left as by the defeat of 2 consecutive times, that is even in the year 2021 they were 0, 2024 0. So they are trying to, Mamata Banerjee is trying to give some sort of hype to left so that they can catch some amount of Hindu vote, because Mamata Banerjee knows that if much more concentration of around 4 to 5% Hindu vote takes place, then the government will be changed. So that's why these left parties, they have been given the supari by the Mamata Banerjee to cut the Hindu vote from the BJP vote bank. 4 থেকে 5% হিন্দু ভোট নাকি পাল্টে দিতে পারে সরকার। কোথাও গিয়ে এইভাবেই সিপিএম কে হাইপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে গিয়ে যাতে হিন্দু ভোট না পড়ে সেই কারণে সিপিএম কে হাইপ দেওয়ার প্রসঙ্গ যেমন তুলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোথাও গিয়ে এই যখন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আছে, সেক্ষেত্রে যখন সেই নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিভাবে এগোবে, কিভাবে ঘুঁটি সাজাবে, তাদের কৌশলী শুরু করে দিয়েছে, তখন সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া, এই কটাক্ষ তিনি করছেন। কোথাও গিয়ে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস সিপিএমকে হাইপ দিচ্ছে, কোথাও গিয়ে বিজেপির হিন্দু ভোট কাটার জন্য সুপারি দেওয়া হচ্ছে, সুপারি দেওয়ার অভিযোগ, এমনটা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একদিকে যখন এই ভুয়ো ভোটার নিয়ে একেবারে তৎপর তৃণমূল কংগ্রেস, নির্বাচন কমিশনকে পর্যন্ত ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, নির্বাচন কমিশনার বিজেপির হয়ে কাজ করছে, এই অভিযোগ যখন বারবার তুলছেন তৃণমূল নেত্রী, বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া বা এই কটাক্ষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি বলছেন 4 থেকে 5% হিন্দু ভোট পাল্টে দিতে পারে সরকার। এই কথা বুঝেই কোথাও গিয়ে বামেদের হাইপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন তিনি বলছেন যে বিজেপির হিন্দু ভোট কাটার জন্যই কোথাও গিয়ে সিপিএম এর সঙ্গে একটা সমঝোতা বা একটা গটাপের বিষয়, এই অভিযোগ তিনি তুলেছেন, এই অভিযোগে সরব হচ্ছেন তিনি। কোথাও গিয়ে যখন রাজ্য জুড়ে এই ভুতুড়ে ভোটার নিয়ে তোলপাড় হচ্ছে, যখন বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, যখন এই ভুতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে কর্মীরা তারা একেবারে তৎপর। রাজ্যের একাধিক জায়গা, জেলা থেকে শুরু করে শহরতলি, ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতা তারা যখন তৎপরতার সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একেবারে পালন করছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে
এই সময়ে এই অভিযোগ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রামবাম এক হয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর কথা বারবার তুলেছেন, বারবার সেই অভিযোগ তুলেছেন, আর এখন সেই কথা বা সেই দাবি কার্যত নস্যাৎ করছেন সুকান্ত মজুমদার। এছাড়াও সুকান্ত মজুমদার আরও একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করছেন। কি বলছেন তিনি বলছেন যে রামায়ণে একবারই গেরুয়া বর্ষণ পড়েছিলেন রাবণ, হিন্দু বিরোধীরা গেরুয়া পড়লে তাদের থেকে সাবধান। তিনি বলছেন যে তাদের থেকে সাবধান না হলে সীতাহরণের মতো ঘটনা ঘটবে। হিন্দু বিরোধীরা গেরুয়া পড়লে তাদের থেকে সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন তিনি। এমনটাই বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন রামায়ণে একবারই গেরুয়া বর্ষণ পড়েছিলেন রাবণ। কি বলছেন তিনি শোনাব। इलेक्शन में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते हैं यानी सैफरॉन वस्त्र पहनते हैं, तो उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा इलेक्शन में। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু প্রীতিকে কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু প্রীতিকে কটাক্ষ করে তার এই মন্তব্য, যে মন্তব্য আপনাদের শোনালাম, তিনি বলছেন যে রামায়ণে একবারই গেরুয়া বর্ষণ পড়েছিলেন রাবণ, হিন্দু বিরোধীরা গেরুয়া পড়লে তাদের থেকে সাবধান না হলে সীতাহরণের মতো ঘটনা ঘটবে। এই প্রসঙ্গ টানছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একদিকে যখন একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা যায় রাজ্যের সুপ্রিমো শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ঠিক এই আবহে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের এহেন মন্তব্য বা এহেন প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু প্রীতি একাধিক বিষয় নিয়ে যখন তিনি উল্লেখ করেন, কথা বলেন, তখন তার সেই হিন্দু প্রীতি নিয়ে কটাক্ষ করছেন তিনি মন্তব্য করছেন। তিনি বলছেন সাবধান না হলে সীতাহরণের মতো ঘটনা ঘটবে। কোথাও গিয়ে পরোক্ষভাবে এখন থেকেই, যখন এই বছর ঘুরলেই নির্বাচন রয়েছে, তার আগে এখন থেকেই সাবধান হওয়ার বাণী তিনি দিচ্ছেন, সাবধান হওয়ার বাণী তিনি আওড়াচ্ছেন। বলছেন এখন থেকেই সমঝে যাওয়ার কথা, শুধরে যাওয়ার কথা, সাবধান হওয়ার কথা। কোথাও গিয়ে কি এই বার্তা তৃণমূল সুপ্রিমোকে দিচ্ছেন সুকান্ত মজুমদার? এই বিষয়টা হচ্ছে তার কারণ, যে প্রসঙ্গ তিনি টেনেছেন যে সাবধান না হলে সীতাহরণের মতো ঘটনা ঘটবে। যখন নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা একেবারে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি, ভুতুরে ভোটার নিয়ে সরব হচ্ছে, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন, এআরওডিএম নিয়ে প্রশ্ন তুলছেন, বিজেপিকে কটাক্ষ করছেন, লাগাতার একাধিক কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, তখন সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে হিন্দু ভোট নিয়ে সরব হচ্ছেন সুকান্ত মজুমদার, যেখানে তিনি বলছেন 4 থেকে 5% হিন্দু ভোট পাল্টে দিতে পারে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই রাম বাম গটাপের কথা তুলেছিলেন, তাদের একত্রিত হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এই তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর মতো বিষয় বা তাদের চেষ্টার বিষয়। ঠিক এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি বা সেই মন্তব্য নস্যাৎ করছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন বিজেপির হিন্দু ভোট কাটার জন্য সুপারি দেওয়া হচ্ছে। সুপারি দিচ্ছে কারা? সুপারি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলেছেন তিনি আরো একবার শোনাই। Created, it was planned, and it was the planning of both TMC as well as the CPM, that is the left, because this left people, they have been used by TMC in the last assembly election in the 2021. They have campaigned against BJP, that is no vote to BJP. Again, this time also Mamata Banerjee is planning to give some sort of hype to the left, as by the defeat of 2 consecutive times, that is even in the year 2021 they were 0, 2024 0. So they are trying to, the Mamata Banerjee is trying to give some sort of hype to left, so that they can get some amount of Hindu vote, because Mamata Banerjee knows that if much more concentration of around 4 to 5% Hindu vote takes place, then the government will be changed. So that's why these left parties, they have been given the supari by the Mamata Banerjee to cut the Hindu vote from the BJP vote bank.
इलेक्शन में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते हैं यानी सैफ्रॉन वस्त्र पहनते हैं, तो उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा इलेक्शन। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন 4 থেকে 5% হিন্দু ভোট পাল্টে দিতে পারে সরকার। অর্থাৎ এই ধর্মীয় তোষণের বিষয়টা যখন একাধিকভাবে একাধিক সময় উঠে এসেছে, তখন কোথাও গিয়ে এই বিষয়টা আরও একবার উত্থাপন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝন্টু বাবু, একদিকে 4 থেকে 5% হিন্দু ভোট পাল্টে দিতে পারে সরকার, এই প্রসঙ্গ তুলছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে তিনি বলছেন যে সিপিএম এবং তৃণমূলের একটা গটাপের বিষয়, কি বলবেন? না, এটা একদম সত্যি কথা। এই মুহূর্তে হঠাৎ করে জীবাশ্ম হয়ে যাওয়া সিপিএম এবং অন্যান্য বামপন্থী, এখানে শিল্প সিপিএম বলা যাবে না, আরো কিছু তথাকথিত বাম, অতি বাম, বিধি বাম, ঠিক আছে, মানে সতী বাম, এই যে বামেদের যে বিভিন্ন ভ্যারাইটির ভারতবর্ষ পশ্চিমবঙ্গ জুড়ে আছে, যারা হঠাৎ করে শীত ঘুম থেকে উঠে হঠাৎ করে ভোটের আগে দেখবে তারা অ্যাক্টিভ হয়ে যায় যাদবপুর প্রেসিডেন্সিকে কেন্দ্র করে অন্যান্য আন্দোলনকে। এটা কিন্তু শাসকের একটা চাল। এই অতি বাম, সতী বাম, নীতি বাম, ঠিক আছে, এই বামেরা কিন্তু আক্ষরিক হচ্ছে কাটুয়ার ভূমিকা নেয়। শুধু এখন নয়, আপনি খেয়াল করুন 70, 80, 90 এর প্যারালাল দশকে দেখবেন এদের বিভিন্ন মুখ হিসেবে এরা নাম পাল্টেছে। ঠিক যেমন জঙ্গি গোষ্ঠীরা নিজেদের নাম পাল্টায়, ঘন ঘন নাম পাল্টায়, নাম পাল্টে 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 কিন্তু শহরের তথাকথিত ইন্টেলেকচুয়াল, তথাকথিত সেকুলার ভোটটাকে কেটে নিয়ে দেখা যায় কোনো একটা পক্ষকে সুবিধা করে দেয়। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গায় হঠাৎ করে 26-এর ভোটের আগে হঠাৎ মৃতপ্রায় সিপিএম, শূন্যে চলে যাওয়ার সিপিএম কোথার থেকে যেন শহরের দিকে ঝাঁপিয়ে পড়লো। আবার দেখবেন কিছু মাওবাদী, কিছু অতি বাম উঠে আসলো কোন একটা ইস্যু, ছোট্ট ইস্যু নিয়ে, এবং সেখানে দেখুন শাসক দল কি নমনীয়। 8-8টা মামলা হয়েছে, কোনো অ্যারেস্ট নেই। যাকে অ্যারেস্ট করা হলো তিনিও ওই আন্দোলনের সাথে কোনোভাবেই যুক্ত নন। এটা থেকে একটা জিনিস তো প্রমাণিত হয় যে এদেরকে কিন্তু ড্রেস রিহার্সাল দিচ্ছে দূরে ভাবে, কিন্তু শাসক দল এদেরকে বেড়ে উঠতে সাহায্য করছে। কারণ লক্ষ্য হচ্ছে এই যে বিজেপির সাথে প্রধান বিরোধী দল সাথে তৃণমূলের 7% ডিফারেন্স, এটাকে যতটা ক্ষয় ধরানো যায়। এদের একটা বড় অংশ পুরোটাই হিন্দু ভোট, কারণ সংখ্যালঘু ভোট যতই সিপিএম এর পাশে থাকুক, যতই সিপিএম তার জেলা রাজ্য সভাপতি সংখ্যালঘুরা মুখ করুক, সংখ্যালঘুরা কিন্তু তাকে ভোট দেবে না। সিপিএম জানে, মমতাও জানে, ফলে ভোট কাটোয়ার ভূমিকা নেবে। জন্টুদা একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বৈষ্ণব বাবু, এই যখন বছর করলেই নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে যখন প্রত্যেকটা দল সক্রিয়, প্রত্যেকটা দল তাদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে, এই আবহে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোথাও গিয়ে সিপিআইএম এবং তৃণমূলের গটাপের বিষয় তুলছেন, কি বলবেন? সুকান্ত বাবুর রাজনৈতিক বয়স খুব কম, মানে উনি জানেন না বাংলার রাজনীতির ইতিহাস। সিপিএম পার্টিকে মমতা ব্যানার্জি যদি না থাকতেন তাহলে সরানোটা ডিফিকাল্ট হয়ে যেত, এবং পারা যেত কিনা আমার সেটা প্রশ্ন চিহ্ন আছে। উনি জানেন না, উনি তো সেই সময় ছিলেন না। উনি তো হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছেন বাংলার রাজনীতিতে, এবং বিজেপি পার্টিতে কোনো লোক ছিল না বলে উনি সভাপতি হয়েছেন। ওনার যদি রাজনৈতিক জ্ঞানগম্ভী থাকতো, উনি যদি জানতেন বাংলার রাজনীতিতে কত ছেলে খুন হয়েছে, কত লোক বাড়ি ছাড়া ছিল, ঘর ছাড়া ছিল, কত লোকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত পুকুরের জলে সলিডল মিশিয়ে দেওয়া হয়েছে, কত ধানের গোলা লুট হয়ে গেছে, কত গণহত্যা হয়েছে, তাহলে সেই ইতিহাসটা জানলে উনি এই কথাটা বলতেন না। আর উনি ওই যে বলছেন না যে অহিন্দু, ওনার থেকে কিন্তু হিন্দুত্বের বিষয়ে আমরা কম নয়। আমিও ব্রাহ্মণ পরিবারের ছেলে। উনি নিজেকে হিন্দুদের প্রতিনিধি হিসাবে নিজেকে বড়াই করে বললে তো হবে না। সুতরাং ওনার বক্তব্যের খুব একটা মানে আছে বলে আমি মনে করি। বেশ, ধন্যবাদ জানাবো বৈষ্ণব বাবু। আমাদের সঙ্গে ঝন্টুদা ছিলেন, ঝন্টুদার কাছে সরাসরি যাব। ঝন্টুদা,
জন্টুদাকে অনেক ধন্যবাদ জানাবো। যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু প্রীতি নিয়ে কটাক্ষ করছেন, কোথাও গিয়ে তিনি বলছেন বিজেপির হিন্দু ভোট কাটার জন্য সিপিআইএমকে সুপারি দেওয়া হচ্ছে, 4 থেকে 5% হিন্দু ভোট পাল্টে দিতে পারে সরকার, এমনটা অভিযোগ তুলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যখন তৎপরতা দেখা যাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই সময় দাঁড়িয়ে, তার কারণ বছরগুলো নির্বাচন রয়েছে, তখন সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া বা এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে হিন্দু ভোট যে বিষয়টা নিয়ে বারবার একাধিক বিষয় উঠে এসছে, একাধিক প্রশ্ন উঠে এসছে, এবার সেই হিন্দু ভোট নিয়ে সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। যখন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই রামবাম একত্রে কাজ করার, তাদের মিলে কাজ করার এই বিষয়গুলো বারংবার তুলেছেন, সেখানে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কি প্রতিক্রিয়া আরও একবার শোনায়। Created, it was planned, and it was the planning of both TMC as well as the CPM, that is the left, because this left people, they have been used by TMC in the last assembly election in the 2021. They have campaigned against BJP, that is no vote to BJP. Again, this time also Mamata Banerjee is planning to give some sort of hype to the left, as by the defeat of the 2 consecutive times, that is even in the year 2021 they were 0, 2024 0. So they are trying to, the Mamata Banerjee is trying to give some sort of hype to left, so that they can catch some amount of Hindu vote, because Mamata Banerjee knows that if much more concentration of around 4 to 5% Hindu vote takes place, then the government will be changed. So that's why these left parties, they have been given the supari by the Mamata Banerjee to cut the Hindu vote from the BJP. সিপিআইএম নেতা ফুয়াদ আলিম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, যে বিষয়টা সুকান্ত মজুমদার বলছেন, তিনি বলছেন বিজেপির হিন্দু ভোট কাটার জন্য সিপিআইএমকে সুপারি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? দেখুন, এটা তো স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পারফরমেন্সটা সব থেকে মানে একেবারে নক্কারজনক হয়েছে। তারা তাদের নিজস্ব সরকারের কর্মসূচি এবং তারা কিভাবে মানুষকে সাহায্য করেছে সেই বিষয়গুলো তো আলোচনা করতে পারছে না, ফলে নিজের মধ্যে একটা চর্চা করার চেষ্টা করছে। এর বাইরে এই বিষয়টা তো বাস্তব যে ইলেকশন কমিশন ইতিমধ্যে ভোটারদেরকে চিহ্নিত করতে পেরেছে। ইলেকশন কমিশনের নিজস্ব নথির মধ্যে সামনে চলে এসছে। ফলে একটা সক্রিয় প্রক্রিয়া গ্রহণ করা উচিত, যেটা ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের পার্টিগত অবস্থানের বাইরে স্বচ্ছভাবে যদি ভোট সংগঠিত করতে হয়, তাহলে ভোটার তালিকাটা যেন স্বচ্ছ এবং সৎ হয়, এই দায়িত্ব আমাদের ইলেকশন কমিশনকে নিতে হবে। এবং এই দায়িত্বটা নেওয়ার জন্য ইলেকশন কমিশন তার নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে যে সত্যিকারের ভোটার আছে, বৈধ ভোটার আছে, তাদেরকে চিহ্নিত করে তালিকাভুক্ত করা উচিত। যারা অবৈধ ভোটার আছে, যাদের ভুলবশত অথবা কোনো ষড়যন্ত্রের ভিত্তিতে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে বাদ দিতে হবে। এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। ভোটার ভারতবর্ষের নাগরিক হবে, সে তার নিজস্ব সরকার, ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সেই জায়গাগুলো তার ভোট দিয়ে নির্বাচিত করবে। তার উপরে জিজ্ঞাসার চিহ্ন বসানো অবশ্যই ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, সেইগুলো যেন না হয়। এবং যে রাজনৈতিক চর্চা আছে বিজেপি তৃণমূল, এই বিষয়টাকে বাদ দিয়ে যা করার সেই কাজটা সম্পূর্ণ করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার। সিএন নিউজ টুবে এখন সময় একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। একদিকে যখন হিন্দু ভোট নিয়ে সিপিআইএম তৃণমূলের গজাপের বিষয় তুলেছেন, সেই বিষয়টা উত্থাপন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু প্রীতি নিয়েও তিনি কটাক্ষ করছেন, একেবারে সাবধান করছেন তিনি, কি বলছেন তিনি শোনাই। में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को
हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते हैं यानी सैफरॉन वस्त्र पहनते हैं, तो उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा। রামায়ণে একবারই গেরুয়া বসন পরেছিলেন রাবণ। বিরোধীরা যদি গেরুয়া বসন পরে তাহলে সেক্ষেত্রে সাবধান হতে হবে। আর এক্ষেত্রে কোথাও কি নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে সাবধানী হওয়ার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একদিকে যখন গোটা রাজ্য জুড়ে একাধিক বিষয় নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার নিয়ে বারবার খোঁচা দিচ্ছে বিজেপিকে, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়েও বারবার খোঁচা দিচ্ছে বিজেপিকে, যেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের বিজেপির লোক, তৃণমূল সুপ্রিমো নিজে কথা বলেছেন। তখন কোথাও গিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন সুকান্ত মজুমদার। এই বিষয়টা উঠছে, তিনি যেটা বলছেন যে রামায়ণে একবারই গেরুয়া বসন পরেছিলেন রাবণ, হিন্দু বিরোধীরা যদি গেরুয়া বসন পরেন সেক্ষেত্রে সাবধান, সাবধান না হলে সীতাহরণের মতো ঘটনা ঘটবে, এমনটাই কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার। একদিকে যখন হিন্দু ভোট নিয়ে তো সরব হচ্ছেন, যখন তিনি বলছেন যে এই হিন্দু ভোট সরকার চাইলেই 4 থেকে 5% এই হিন্দু ভোট পাল্টে দিতে পারে, সেক্ষেত্রে সিপিআইএমকে মদত দেয় তৃণমূল কংগ্রেস, সিপিআইএমকে সুপারি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং নির্বাচনের আগে দাঁড়িয়ে তার এই মন্তব্য যেমন উল্লেখযোগ্য, এই মন্তব্য যেমন তাৎপর্যপূর্ণ, পাশাপাশি সাবধান হওয়ার বিষয়টা, সেই বিষয়টা উত্থাপন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন যদি বিরোধীরা গেরুয়া বসন পরে সেক্ষেত্রে সাবধান। কোথাও গিয়ে কি কোনো কিছুর বার্তা দিতে চাইছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? এই বিষয়টাই উঠছে, যখন বছর ঘুরলেই নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতারা তারাও রাজ্যে আসতে শুরু করে দিয়েছেন, তাদেরও বিভিন্ন বৈঠক শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই তাদেরও সমন্বয় বৈঠক শুরু হয়ে গিয়েছে। এর আগেও আমরা দেখেছি আরএসএস এর সঙ্গে তাদের এই সমন্বয় বৈঠক, যে সমন্বয় বৈঠক একাধিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। এমনকি এই ভোট কৌশলে কি হবে বা ভোটে কার্যকলাপ কি হবে, কিভাবে এগোবে, কিভাবে দল আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া বা এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং ঠিক এই সময় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে সিপিআইএম এবং তৃণমূলের গটাপের বিষয় কি বলবেন? আরেকবার বলুন, সিপিআইএম এবং তৃণমূল। জয়প্রকাশ বাবু শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আরেকবার বলুন। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার যেটা বলছেন যে বিজেপির হিন্দু ভোট কাটার জন্য নাকি সিপিআইএম কে সুপারি দেওয়া হচ্ছে, কারা সেই সুপারি দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন, আপনি কি বলবেন? দেখুন, ভারতের সংবিধান এবং তৃণমূল কংগ্রেস তারা কেউই ভোটকে হিন্দু, মুসলমান, শিখ, জৈন এই হিসেবে বাটোয়ারা করে না, সংবিধানও করে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ এবং সেক্ষেত্রে ভোটের নিরিখে ধর্মকে আনা হচ্ছে অন্যায্য কথা, অনৈতিক কথা, এবং আমরা সেটা করি না। সুকান্ত বাবুরা হচ্ছেন নতুন এসছেন রাজনীতিতে এবং তারা শুধু ধর্মের নিরিখে দেশকে বাটোয়ারা করতে চাইছেন, ভাগ করতে চাইছেন। জিন্নাহ করেছিলেন যেভাবে, গডসে করেছিলেন যেভাবে, সেইভাবে একেবারে ভোট কিসে হবে, না হিন্দু না মুসলমান, এটা কোন ধরনের রাজনীতি? অতি নিম্ন শ্রেণীর রাজনীতির পরিচয় হচ্ছে সুকান্ত বাবুর এই মানসিকতার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। হিন্দু হিন্দুর মতন ভোট দেবে, তারা দেয় রাজনৈতিক ভাবে ভোট দেয়। হিন্দু মুসলমান ধর্মকে কেন্দ্র করে ভারতবর্ষে ভোট হয় না, সংবিধানও তা বলে না। সংবিধান বলে রাজনীতি বা ভোটে বা নির্বাচনে রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে তারা কোনো রকম ভাবে ভেদাভেদ করতে পারবে না। সেইটা একটুখানি সুকান্ত বাবুর মনে রাখা দরকার, আরো এই বিষয়ে শিক্ষার দরকার।
একেবারে একেবারে অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু প্রীতি নিয়ে কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার, পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শোনাই। জবাব দাও এটার। আমি তো বলবো আপনারা এটার জবাব দিন যে এই ধরনের কথা বলা যায় কি, যে এখানে কে হিন্দু বিরোধী সে যদি মানে তাকে রাবণের সাথে তুলনা করে সীতাহরণ, মানে তার মধ্যে মহিলাদের নিয়ে আসছে। আগামীকাল 50 বছর পূর্তি নারী দিবসে, তার আগে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি যিনি সাংসদ, যিনি বলছেন ভোটার আমার মেয়েদের ভোট চাই, সারা জায়গায় ওই রেউড়ি 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 করতে করতে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার ফলো করছে, অনুসরণ করছে, তিনি আগের দিন এই কথা যদি বলে থাকেন ধিক্কার জানাই।